নমস্কার বন্ধুরা, আমি ফুড হাবের তরফ থেকে আরও একটি নতুন রান্না নিয়ে আজ চলে এলাম। এটা আজকে আমরা দেখাবো একটা বেগুনের রেসিপি। বেগুনের রেসিপিটা এটা এত সুন্দর করে আমরা করব, দেখুন আপনারা খেয়ে এটাকে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা এত সুন্দর হয়। এটা আপনারা কিন্তু এর জন্য মাছ ডিম ছাড়াই কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবেন। অনেকটা পরিমাণে ভাত আপনারা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। ধরুন মাছ ডিম কোনো সময় নেই ঘরে, তো এটা আপনারা বানিয়ে নিন বেগুনটা দিয়ে, খুব ভালো হবে। তো আমরা সেটা করার জন্য কি করব, ফ্রাইং প্যানে ফার্স্টে হোয়াইট রাইস অয়েল আমরা নিয়ে নিলাম। রিফাইন্ড যে অয়েলটা সেটা আমরা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম। আর আমরা এখানে বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে চারটে ভাগ করেছি। একটা বেগুনকে কেটে আমি একটু নুন জলে, একটা আপনাদের টিক্স বলে দিই, একটু নুন জলে বেগুনগুলোকে, বেগুন কেন যে কোনো সবজি ভিজিয়ে রাখবেন, তাতে কি বলুন তো কালো দাগটাও থাকে না, আর সবজিগুলো না একটুখানি হালকা সফট টাইপের হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। আমি বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমরা এগুলোকে ভেজে নেব। যেহেতু আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু আমি এর মধ্যে আর নুন দিলাম না। জাস্ট একটুখানি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জাস্ট লাগিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। নর্মাল প্যানে যেরকম আমরা বেগুন ভাজি সেরকম আমরা বেগুনগুলোকে ভেজে নেব। অনেকটা নুন দিয়েছিলাম বলে আমি আর নুন দিলাম না এর মধ্যে। এবার এই বেগুনগুলো এখানে এরকমভাবে ভাজা হবে। খুব ছিটছে কিন্তু বন্ধুরা, এবার কিন্তু চাপা দিয়ে করতে হবে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ভাজা হয়, আমি বললাম না, এই টিপসটা আপনারা ফলো করবেন। যে কোনো সবজি কিন্তু আপনারা একটু নুন জলে, বেশি করে নুন দিয়ে জলে ভিজিয়ে রেখে দেবেন। ধরুন যখন রান্না করবেন তার 5-10 মিনিট আগে। খুব সুন্দর দারুণ হয়। এই টিপসটা একটু ফলো করবেন, দেখবেন আপনাদের খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি রান্না হবে। বেগুনটা দেখুন আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে আমার 5 মিনিটও পুরো লাগলো না বেগুনটা ভাজা হয়ে যেতে। খুব তাড়াতাড়ি চটজলদি বেগুনগুলো ভাজা হয়ে যায়। এবার বেগুনগুলোকে আমরা এরমভাবে একে একে প্লেটে নামিয়ে নেব। দেখুন এভাবে আমরা এরমভাবে বেগুনগুলোকে সব কটাকে ভেজে নামিয়ে নিলাম, জাস্ট হালকা একটুখানি ফ্রাই করে, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমাদের কাছে আছে হলো, এটা হলো পেঁয়াজ, একটা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা বাটা। খুব একটা বেশি ঝাল আমি দিচ্ছি না, আমার লঙ্কাগুলো খুব একটা ঝাল না, ওই জন্য আমি 4টে দিয়েছি। আপনারা যদি পারেন আর একটুখানি কমও দিতে পারেন। যদি ঝাল বেশি লঙ্কা হয়, আপনি ঝাল মনে করবেন খুব একটা খাবেন না, বাড়িতে বাচ্চা কেউ খাবে, তো আপনি ঝালটা একটু কম দেবেন। তো এটাকে আমরা এখন একটু প্যানে, যেই বেগুনটা আমরা ভাজার তেলে, ওই বেগুন ভাজার তেলেই কিন্তু আমরা এটা করছি। এবার প্যানে আমরা কি করব, এটাকে একটু মশলাটাকে কষিয়ে নেব, পেঁয়াজটাকে একটু স্লাইড কষিয়ে নেব, হালকা একদম, খুব বেশি পুড়বে না, সেরকম ভাবে কষিয়ে নেব। দেখুন একটু হালকা হালকা কষানো হয়ে গেছে। এবার আমরা এই দইটা, এক বাটি, ছোট বাটি 1 বাটি দই আমরা এর মধ্যে দিয়ে দেবো। দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা গ্যাসটা কমিয়ে দেবেন, যাতে ছানা ছানা না কেটে যায়। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু আমাদের ইয়েটা আমরা দইটা দেওয়ার পর এরমভাবে কষে গেছে। দইটা কষাবার পর আমরা কি করব, সর্ষেটাকে আগে, এমনি কেনা যে সর্ষে পাওয়া যায় পাউডার, ওই পাউডার সর্ষে আমরা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, এটা আমরা দিয়ে দেবো। এবার কষাতে কষাতে এবার আমরা দেব হলো আপনার নুন। নুন নিয়েছি আমি 1 চামচ, 1 চামচ পুরো না, মানে টেবিল চামচ নয়, চা চামচের 1 চামচ। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই, চা চামচের 1 চামচ, চিনিও তাই, চা চামচের 1 চামচ। এবার এই 3টে জিনিস আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমাদের একটুখানি কষিয়ে যেতে হবে। তেলটা বেরোনো অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা, এর থেকে কিন্তু কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের কষানো পুরো হয়ে গেছে। তো এবার আমরা একে একে বেগুনগুলোকে এর ওপরে ছেড়ে দেবো। খুব হালকা হাতে দেবেন, যাতে ভেঙে না যায়। খুব নরম হয়ে গেছে তো বেগুনগুলো, তো হালকা হাতে আমরা এগুলোকে এর মধ্যে একে একে ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, যে বন্ধুরা আপনারা মাছ, মাংস, ডিম এসব খান না,
ও যে পেঁয়াজ রসুনটা খান তারা কিন্তু এটা দিব্যি করে খেতে পারেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আর ধরুন আমাদের বাড়িতে আমরা যারা খাইও তাদের বাড়িতে ধরুন এখন আপাতত হতেই তো পারে কোনো সময় বাজারে যাওয়া হলো না, তো আমাদের বাড়িতে ডিম মাছ মাংস কিছুই নেই, তো আমরা কিন্তু এটা দিব্যি করে খেতে পারি, খুব সুন্দর হবে, দারুণ হবে, শুকনো ভাতে খুব ভালো লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন খুব সুন্দর খেতে হয়। আমি যা যা বললাম যেরমভাবে বললাম সেরমভাবে করুন, খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, এটা আমি সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়, খুব সুস্বাদু খেতে হয়। তো বন্ধুরা আজকের মতো আমার এইটুকুই নিবেদন ছিল। তো চলি বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তবে আমি আগে আপনাদের সাথে আরও আগে যেতে পারবো, তাই না? তো চলো বন্ধুরা, চলে যাই, আসছি আমি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।